আসসালামাইকুম, কি অবস্থা? সবাই কেমন আছেন? বন্ধুরা, আমরা জানি সবাই লোগো তৈরি করে ইনকাম করা যায়। এখন লোগো তৈরি করে আপনি কোথায় ইনকাম করবেন এবং লোগো কি, এই বিষয়টা আপনাদের মাঝে আমি বুঝিয়ে দিব। এবং লোগো তৈরি করে কোথায় গিয়ে সেল করে আপনারা টাকা ইনকাম করবেন সে বিষয়টাও বুঝিয়ে দিব। আপনাদেরকে বলতে চাই, ধৈর্য সহকারে শুধুমাত্র আপনারা ভিডিওটি ওয়াচ করুন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলের একজন নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দেন, যাতে আমাদের বিভিন্ন টিপস এবং টিউটোরিয়াল ইনকাম ভিডিও আপনি পেয়ে যান সবার আগে। চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিওটি। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। আমরা এখন যেটা করব, আপনাদেরকে দেখাবো যে আপনারা এই যে লোগোগুলো তৈরি করবেন, এই লোগোগুলো তৈরি করে আপনারা কোথায় থেকে টাকা ইনকাম করতে পারবেন। লোগো তৈরি করা শিখলে আপনি এক জায়গা থেকে না, আপনি বিভিন্ন জায়গা থেকে ইনকাম করতে পারবেন, মানে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আপনি ইনকাম করতে পারবেন। তো আমি আপনাকে কয়টা জায়গা দেখাবো। আপনি যদি চান আপনি সোশ্যাল মিডিয়াতে লোগো সেল করবেন, তাও আপনি ইনকাম করতে পারবেন। আপনি যদি চান বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইটে লোগো সেল করবেন, তাও আপনি ইনকাম করতে পারবেন। তো আমরা এখন সরাসরি চলে যাব একটা বড় মার্কেট প্লেসে, সেটা সবাই আমরা চিনি। মার্কেট প্লেসের নাম হচ্ছে ফাইবার। আমরা fiverr.com চলে আসলাম। এখান থেকে আমরা লিখলাম লোগো ডিজাইনিং, ঠিক আছে? যখন আপনি লোগো ডিজাইনিংয়ে লিখবেন, এই সার্চ বারে এসে তখন দেখবেন যে আপনার সামনে এরকম অসংখ্য লোগো ডিজাইনিংয়ের যে গিগগুলো রয়েছে চলে আসবে। বন্ধুরা দেখেন, আমরা আপনাদেরকে কাজগুলো দেখাই যে এখানে আপনারা কত হাজার কাজ রয়েছে। আমি যদি আপনাদের সামনে এই গিগটা ওপেন করে দেই, তাহলে আপনারা দেখতে পারবেন যে এই বাই লোগো ডিজাইনিং করে এখান থেকে কত টাকা ইনকাম। একদম সিম্পল লোগো ডিজাইন করে ইনকাম করে, যে লোগোগুলো বাচ্চাদের কাজ আর কি, বাচ্চারা খেলতে যে লোগোগুলো তৈরি করে, সেই লোগোগুলো তৈরি করে এখান থেকে ইনকাম করতেছে। তো আমরা একটা গিগ ওপেন করে দিলাম। আপনারা দেখেন বন্ধুরা, কত হাজার টাকা উনি ইনকাম করছে। ওনাকে দেখেন, এখানে উনি প্রায় কাজ পাই 18,748টা, ঠিক আছে? আপনি যদি একটু লক্ষ্য করেন, এখানে 18,748টা সে কাজ পায়। ধরেন মিনিমাম সে এখানে আপনার কাজগুলো করছে 1000 কাজ, ধরেন করছে 1000 যদি কাজ করে, আপনি বেসিক যদি ধরেন $10 করে, সে $10 করে যদি 1000 কাজ করে, তাহলে বিশাল টাকা। বন্ধুরা, এত টাকা মানে আপনার মানে বলার মতো না। এখন অনেকে বলতে পারেন ভাই টাকাকে দেয়, বা এটা হচ্ছে আপনার ফাইবার মার্কেট প্লেস, ঠিক আছে? যেখান থেকে বড় বড় ফ্রিল্যান্সাররা লাখ লাখ হাজার হাজার টাকা ইনকাম করে। আপনি ইউটিউবে গুগলে গিয়ে সার্চ করেন হাউ টু মেক মানি অনলাইন fiverr.com, তাহলে আমাকে আর আপনার কিছু বোঝাতে হবে না, জাস্ট আপনি সব কিছু নিজ থেকে বুঝে যাবেন। উনি বেসিক নিচ্ছে হচ্ছে আপনার $10, স্ট্যান্ডার্ডে নিচ্ছে হচ্ছে আপনার $30 এবং প্রিমিয়ামে নিচ্ছে হচ্ছে $80। তো ওনার কাজগুলো কি, যদি বেসিকে দেখে হচ্ছে উনি আপনার যেই নর্মাল লোগোগুলো আছে সেই লোগোগুলো উনি তৈরি করে দেয়, ঠিক আছে? এবং স্ট্যান্ডার্ডে উনি 3D লোগোগুলো তৈরি করে, যে লোগোগুলো আপনার বিভিন্ন ওয়েবসাইট বলেন, বিভিন্ন বেন্ডিংয়ে যে শোরুম বলেন, ওনারা মূলত এই লোগোগুলো এখান থেকে নিয়ে থাকে, ঠিক আছে? তো আপনি যদি ওনার ডেলিভারি দেখেন, উনি মূলত 2 দিন থেকে 3 দিনের ভিতরে ডেলিভারি দিয়ে দেয়। এবং আপনি যদি নিচে আসেন অ্যাবাউট দ্য গিগ, আপনি যদি ওনার গিগের অ্যাবাউটটা দেখেন, তাহলে ইন ডিটেলস এখান থেকে পেয়ে যান। গিগ তৈরি করে অ্যাবাউটে একটুনি বেশি বেশি লেখে, এটা আপনারা এবং কি আমরা জানি যে আমাদের নিজেকে বোঝাতে হলে আমাদের অনেক কিছুই বলতে হয়। ওকে, উনি হচ্ছে একজন টপ রেটের সেলার। এবং আপনি যদি নিচে আসেন, তাহলে দেখেন ওনার বাড়ি হচ্ছে বন্ধুরা ইন্ডিয়ার এক ভাই যদি এত টাকা ইনকাম করতে পারে, তাহলে আপনার আমি কেন পারবো না? আপনারা যারা ইন্ডিয়ান রয়েছেন তাদেরকে বলতে ভাই যদি এত টাকা ইনকাম করতে পারে, তাহলে আপনি পারবেন না কেন? বন্ধুরা, এখন কথা হচ্ছে এই লোগোগুলো আপনারা কোথায় তৈরি করবেন। আমি এখন দেখাবো যে এই লোগোগুলো আপনারা কীভাবে তৈরি করবেন। আমরা দেখাইলাম যে লোগোগুলো কোথায় সেল করবেন, এবং এখন দেখাবো যে লোগোগুলো আপনি কীভাবে তৈরি করবেন। আসলে এখন আপনাদেরকে বলবো, চলে যাবেন আপনারা, যদি ফোন থেকে হয়ে থাকেন তাহলে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ করবেন লোগো মেকার। ঠিক আপনার সামনে এরকম একটি লোগোর যেই আইকন রয়েছে, যেই লোগোটা রয়েছে, সেই লোগোটা চলে আসবে। দেখেন এই লোগোটা আপনারা খেয়াল করে রাখবেন। এই হচ্ছে একটা লোগো। ধরুন বাংলালিংক সিম বলেন, এয়ারটেল সিম বলেন, রবি সিম বলেন, সবারই কিন্তু একটা লোগো আছে, একটা ব্র্যান্ড আছে, ঠিক আছে? সবারই কিন্তু একটা ব্র্যান্ড আছে। এটা হচ্ছে এই লোগো মেকারের লোগো। তো আমরা এখানে একবার ট্যাপ করে দিব। তো বন্ধু, ঠিক আপনারা লোগো মেকার লিখলে আপনাদের সামনে ঠিক এই লোগোটা চলে আসবে। এই লোগোটাতে আপনারা দেখে ডাউনলোড করবেন। ডাউনলোড করা হয়ে গেলে জাস্ট এখানে একবার আপনি ট্যাপ করে দিবেন। এখন দেখাবো যে আপনারা কীভাবে একদম সিম্পলের লোগো তৈরি করবেন। এখানে ক্রিয়েটিভ অপশন রয়েছে, এখানে একবার ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দিলে দেখেন বন্ধুরা, এখানে অসংখ্য লোগোগুলো রয়েছে, ঠিক আছে? আপনাদের পছন্দ মতন যে লোগোটা আপনাদের ভালো লাগে, সেই লোগোটা আপনারা সিলেক্ট করে নেবেন। ধরুন আমি যদি এই লোগোটা এখানে সিলেক্ট করে নেই, তাহলে দেখেন আমার এই লোগোটা এখানে সিলেক্ট হয়ে গেছে। আমি যদি এখন এই নিচে কিছু ট্যাক্স বসিয়ে দেই, ধরুন আমি একটা ট্যাক্স লিখলাম RTV, ঠিক আছে? ধরুন আমার এখান থেকে আমি টিভি লিখলাম, টিভি। ওকে, আমি একটা RTV নামে চ্যানেল খুলবো, সেই চ্যানেলটা আমি চাইলে এখানেও দিতে পারবো, এবং এই লগের মাঝখানেও আমি দিতে পারবো, দিয়ে কিন্তু একটা লগ ক্রিয়েট করতে পারবো, এবং চাইলে আমি এইখানেও রাখতে পারি, ঠিক আছে?
তো সব কিছু হয়ে গেলে আপনি দেখেন এখানে কিন্তু ফন্ট চেঞ্জ করতে পারবেন। ফন্ট চেঞ্জ করার জন্য নিচে চলে আসেন, এখানে দেখেন ফন্ট রয়েছে, এখানে যে ফন্ট চেঞ্জ করতে পারবেন, আপনাদের যে ফন্টটা প্রয়োজন হয় ঠিক সেই ফন্টটা আপনারা এখান থেকে নিয়ে নেবেন। তো এরকমভাবে কী করবেন, আপনারা লোগোগুলো তৈরি করতে পারবেন। দেখেন আমাদের যে নামটা রয়েছে এখানে স্টাইলিশে কিছু সমস্যা রয়েছে, তো আমরা আবার এখানে নামটাতে একবার ট্যাপ করে দিব, দেখেন RTB, এখানে আমরা বিটা বড়াতে দিয়ে দিব। এখন আমরা যদি অ্যাড করি তাহলে দেখেন আমরা এটা প্রথমটা ডিলিট করে দিচ্ছি, ওকে, প্রথমটা ডিলিট করে দিয়ে এখন এটা যদি আমরা যদি কী করি, এখন ফন্টটা চেঞ্জ করি, তো বন্ধুরা দেখেন একটু কিন্তু অন্যরকম লাগতেছে দেখার জন্য। তো বন্ধুরা দেখেন দেখতে কিন্তু একটু অন্যরকম লাগতেছে, ওকে। তো এখান থেকে আমি যদি কালারও চেঞ্জ করতে পারবো, কালার চেঞ্জ করার জন্য দেখেন এখানে কালার রয়েছে, বিভিন্ন কালার রয়েছে, যে কালারটা ম্যাচ হয় ঠিক সেই কালারটা আপনারা চেঞ্জ করে দিবেন। চেঞ্জ করে দেওয়ার পর আপনাদের কাজগুলো শেষ। এখান থেকে চাইলে আপনি সেভ করতে পারবেন, সেভ করার জন্য JPG এবং PNG দুটোটাই পেয়ে যাবেন। তাছাড়া এটা হচ্ছে আপনার একটা সাধারণ লগো আমি দেখাইলাম, তাছাড়া আপনি যদি চান একটু 3D লগো তৈরি করবেন সেই ক্ষেত্রেও করতে পারবেন, ঠিক আছে। সেই ক্ষেত্রে করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে একটু ব্যাগে চলে আসতে হবে, এখানে আবার ক্রিয়েট লগো রয়েছে, এখানে একটা ট্যাপ করে দিবেন। মূলত দেখেন এই যে এখানে লগোর অপশনগুলো পেয়ে যাবেন, এই যে এখানে দেখেন এটা হচ্ছে 3D লগো, এটা হচ্ছে স্পোর্টস লগো। যারা খেলাধুলা পছন্দ করেন, যাদের গেমিং চ্যানেল রয়েছে, তারা চাইলে এইসব লগোগুলো তৈরি করতে পারেন। দেখেন এইসব লগোগুলো তৈরি করতে পারেন, তা আপনাদের যার যে ইচ্ছা মতন লগো তৈরি করতে পারেন, ঠিক আছে। এবং আপনার যদি আপনার কিচেন চ্যানেল হয়ে থাকে তাহলে আপনি কিচেন নিয়েও কাজ করতে পারেন। সেই ক্ষেত্রে আপনাদেরকে দেখেন এখানে কিচেন রয়েছে, এখানে দেখেন বিভিন্ন যাদের কিচেন চ্যানেলগুলো রয়েছে তারা চাইলে কিন্তু আপনাদের কিচেন চ্যানেল অনুযায়ী কিন্তু এখান থেকে আপনারা লগোগুলো সেট করতে পারেন, মানে তৈরি করতে পারেন। তো আপনাদের যার যেটা পছন্দ হয়, তো আপনাদের যার যেটা পছন্দ হয় সেই অনুযায়ী কিন্তু এখান থেকে আপনারা লগোগুলো তৈরি করতে পারেন। তো বন্ধুরা লগোগুলো তৈরি করা হয়ে গেলে আপনারা সেভ করবেন, জাস্ট আপনারা এই সেভ বাটনে একবার ট্যাপ করে দিবেন, তাহলে কিন্তু আপনারা সেভ করতে পারবেন। এইভাবে লগো তৈরি করে আপনারা চাইলে লগোগুলো সেল করে ইনকাম করতে পারেন। তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওটি, জানি আপনাদের কাছে কেমন লাগলো। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন। এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি রবিন, খোদা হাফেজ।